আসসালামু আলাইকুম। আহ তো আসলে ভিডিও বড় হয়ে যাচ্ছে, এই জন্য দুইটা পার্টে ভাগ করে করলাম। তো চলেন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো আমরা প্রথম পার্টে দেখিয়েছিলাম যে আসলে আমাদের স্টেকটা কিভাবে, অর্থাৎ ভ্যালু বিল্ডিং ডাটা টাইপ গুলা বা আপনাকে ভ্যালু টাইপ গুলো কিভাবে কাজ করে। তো আমরা এখন দেখবো আমরা আসলে আমাদের রেফারেন্স টাইপটা আসলে কিভাবে কাজ করে। তো বরাবরের মতোই আমরা এখানে দুইটা ধরেন মেমোরি দুইটা পার্ট, একটা হলো স্টেক এবং একটা হলো হিপ। তা এখন ধরেন আমরা আমাদের মেইন প্রোগ্রামে আমরা যেটা বলতে ধরেন ওই সময় আমরা কি করলাম, ভ্যালু টাইপের জন্য সময় যে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সে তা আলাদা আলাদা ভাবে জায়গা দখল করছে, আলাদা আলাদা ভাবে স্থান দখল করছে। তো এখন রেফারেন্স টাইপের ক্ষেত্রে কি হয়, ধরেন আমরা একটা ক্লাস নিলাম, আমাদের একটা ক্লাস নিলাম, ধরেন এখানে একটা ক্লাস, এখানে একটা ক্লাস নিলাম, আমরা আমাদের প্রোগ্রামে একটা ক্লাস নিলাম, আমাদের আমরা একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম দিলাম স্টুডেন্ট নামে একটা ক্লাস নিলাম। তো ধরেন আমরা এখানে স্টুডেন্ট নামে একটা ক্লাস নিলাম, এখন এই ক্লাসের জন্য আমরা অবজেক্ট ক্রিয়েট করব। কিভাবে আমরা অবজেক্ট ক্রিয়েট করবো, স্টুডেন্ট, ধরেন একটা নাম দিয়ে দিলাম S1 সরি নিউ স্টুডেন্ট। তো আমরা আসলে S2 এর জন্য একটা, তাহলে আমরা আমাদের প্রোগ্রামে এই জিনিসটা লিখলাম, লেখার পরে সরি ধরেন এইটা বাইরে চলে গেছে, সমস্যা না, আঁকা একটু কম পারি আমি। তো হ্যাঁ, এটা হলো র্যাম আমাদের, এটা হলো ধরেন র্যাম আমাদের, এটা RAM, হ্যাঁ, সবগুলো র্যাম, এটার র্যামের একটা অংশ, এটা র্যামের একটা অংশ। এখন যখন আমরা আমরা চাইলে আর কি ছোট করে নিতে পারি। ওকে, ওকে, এখন দেখেন, এখন আমরা কি করব, এখন স্টুডেন্ট, ধরেন একটা আমরা অবজেক্ট ক্রিয়েট করলাম একজন স্টুডেন্টের জন্য S1 নামে, নিশ্চয়ই একটা স্টুডেন্ট। এখন রেফারেন্স টাইপটা কাজ করে কি, আমরা ধরেন আরেকটি স্টুডেন্ট নিলাম, ধরেন স্টুডেন্ট S2, আরেকজন স্টুডেন্টে কি করলাম, ধরেন আমরা এখন S2 ইকুয়াল টু কাকে সেট করে দিলাম, ধরেন এই রেফারেন্স টাইপটা আসলে কিভাবে কাজ করে ওটা বুঝার জন্য আমরা S1 S1 এর যে আমার ভ্যালু গুলো আছে, তার সবগুলো ভ্যালু আমরা কোথায় অ্যাসাইন করে দিলাম, স্টুডেন্ট 2 এর জন্য অ্যাসাইন করে দিলাম। এটাই হলো রেফারেন্স টাইপ। দেখেন যে S2 ইকুয়াল টু ওই সময় কি ছিল, এই যে আমাদের প্রোগ্রামে যাই, আমরা যখন ইন্টিজার এক্স এর মান ওয়াই এর জন্য সেট করছি, তখন সে কিন্তু আলাদা আলাদা জায়গা দখল করছে। ঠিক আছে, সেম এই যে এই ওয়াই ইকুয়াল টু এক্স, এই কাজটাই আমরা এখন এখানে করেছি। দেখেন এই ওয়াই ইকুয়াল টু, এই যে দেখেন যেখানে ওয়াই ইকুয়াল টু এক্স ধরেন, এই কাজটা এখানে কিন্তু এটা তো আপনার তাহলে আলাদা আলাদা ভাবে জায়গা দখল করার কথা না, এটা করবে না। কেন করবে না, কারণ এটা অবজেক্ট, এটা ক্লাস, এগুলো হলো কি রেফারেন্স টাইপ, এগুলো কোথায় জায়গা নেয়, আমার একটা র্যামের হিপে জায়গা দখল করে। অর্থাৎ যখন আমরা S1 এর জন্য S1 কে অবজেক্ট হিসেবে ডিক্লেয়ার করছি, তখন সে এখানে একটা পয়েন্টার স্টেকে আসে, সে স্টেকে একটা পয়েন্টার তৈরি করে যে X1 এর জন্য একটা, ধরেন S1 এর জন্য সে ধরেন এখানে S1 এর জন্য একটা পয়েন্টার তৈরি করলো এখানে, এখানে এই যে X1 এর জন্য সে একটা X1 এর জন্য সে কি করলো, একটা পয়েন্টার তৈরি করলো। সেম একই রকম ভাবে সে কি করলো, এটাকে আমি ফলাই দিই, সেম সে S2 এর জন্য একটা পয়েন্টার তৈরি করলো। অর্থাৎ সে কিন্তু অ্যালোকেট করতেছে না স্টেকে, স্টেকে জাস্ট একটা রেফারেন্স, স্টেকে জায়গা দখল করতেছে না, জাস্ট সে একটা রেফারেন্স তৈরি। যেমন আপনারা দেখেন হাইপার লিঙ্ক বা আমরা যে লিঙ্ক গুলা দেখি, যে আমরা এখানে ক্লিক করলাম, ধরেন আমরা এই যে র্যামের উপরে ক্লিক করলাম আমরা এখানে, অর্থাৎ আমার অ্যাড্রেসটা রাখা আছে স্ট্যাকে, কিন্তু সে আমাকে নিয়ে যাচ্ছে আরেকটা ওয়েবসাইটে। জাস্ট এই রেফারেন্স টাইপটা হলো হাইপার রেফারেন্স। আর আসলে লিঙ্কের ভিতরে একটা কাজ আছে যে হাইপার রেফারেন্স, হাইপার লিঙ্ক যেটাকে বলে আমরা হাইপার রেফারেন্স। সেম এই র্যামের স্টেক এবং হিপটা কাজ করেও এইভাবে। অর্থাৎ রেফারেন্স টাইপ গুলা, যেগুলা কাস্টম ডাটা টাইপ, সাধারণত এই কাস্টম ডাটা টাইপ গুলো সাধারণত এখানে, সরি এখানে আমি প্রথম পার্টে দেখেছিলাম এখানে বিল্ড হবে না, বিল্ড হবে, ঠিক আছে। সরি তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন দেখেন আমরা যখন একটা অবজেক্ট ক্রিয়েট করে করলাম S1 স্টুডেন্ট 1 এর জন্য,
এবং স্টুডেন্ট টু এর জন্য আরেকটা আমরা অবজেক্ট তৈরি করলাম এবং ওই স্টুডেন্ট টু এর মধ্যে স্টুডেন্ট ওয়ান এর ভ্যালু গুলাকে অ্যাসাইন করলাম। এখন যখন অ্যাসাইন করলাম তখন এই অ্যাসাইন করার সাথে সাথে সে স্ট্যাকে কিন্তু একটা আপনার জন্য ধরুন পয়েন্টার তৈরি করে দিয়েছে, যে এস ওয়ান এর জন্য একটা পয়েন্টার তৈরি করে এস টু এর জন্য পয়েন্টার তৈরি করে দিয়েছে। ঠিক আছে, ধরেন এখন এই আমি কি বললাম একটু আগে, যে হাইপার রেফারেন্স অর্থাৎ রেফারেন্স হিসেবে কাজ করে। অর্থাৎ আমি এখানে এই যে আমি এখানে র্যামের উপরে ক্লিক করলাম, সে নিয়ে গেল আমাকে আরেকটা ওয়েবসাইট, জাস্ট তার অ্যাড্রেসটা বা তার ইয়েটা অ্যাড্রেসটা থাকে কোথায়, স্টেকে, কিন্তু তার স্টোর করে ভ্যালুগুলো স্টোর করে কোথায়, মেমোরির হিপে, র্যামের হিপে ভ্যালুগুলোকে স্টোর করে। কিন্তু রেফারেন্স গুলা সে রাখে কোথায়, স্টেকে। এই জন্য যখন আমি এস ওয়ান ইয়ে গেলাম তখন সে এস ওয়ান তৈরি করলো এবং এস টু এর জন্য সে আরেকটা পয়েন্ট তৈরি করলো। এখন এই যে ধরেন আমি এখানে সরি এখানে নিয়োগ করে, আচ্ছা একটু বুঝে নিবেন। এভাবে এটা হবে, ধরেন আমি এখানে এস ওয়ান স্টুডেন্ট ওয়ান এর জন্য ভ্যালু সেট করলাম, ধরেন একটা স্ট্রিং দিয়ে দিলাম, স্ট্রিং স্ট্রিং না দিয়ে আমি ধরেন ভ্যালু সেট করলাম 100 দিয়ে দিলাম। এখন যখন আমি এখানে 100 সেট করলাম তখন সে এই যে র্যামের যে হিপ আছে, হিপে একটা জায়গা দখল, ধরেন যে কোনো এক জায়গায় একটা এই 100 জন্য সে যে কোনো একটা জায়গায় একটা মেমোরি অ্যালোকেট করলো, ধরেন এই জায়গায় একটা মেমোরি অ্যালোকেট করলো, সে এখানে এখানে কাকে রাখবে, সে এখানে রাখবে সে এখানে রাখবে ধরেন 50, 50 না 100, আমরা 100 লিখলাম, সেখানে এই র্যামের হিপে কাকে রাখবে, 100 কে রাখবে। এখন দেখেন যখন এস ওয়ান এর জন্য একটা রেফারেন্স তৈরি হয়েছে, পয়েন্টার বা যেটাকে যেটাই বলেন পয়েন্টার বা অ্যাড্রেস বলতে পারেন, এস টু এর জন্য একটা, তখন এই যখন আমরা সেট করে দেবেন যে তুমি এস টু ইকুয়াল টু এস ওয়ান হবে, অর্থাৎ এস ওয়ান এর যে ভ্যালু সেটাই হবে এস টু। কিন্তু এখানে ভ্যালু টাইপের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে সে প্রত্যেকবারই ভ্যালু গুলাকে আলাদা আলাদা জায়গা দখল করছে, অর্থাৎ আলাদা আলাদা ভাবে মেমোরি অ্যালোকেট করছে। কিন্তু সেম রেফারেন্স টাইপও তো আমরা একইভাবে দিছি, ধরেন এটাকে আপনি এক্স ধরেন, এটাকে ওয়াই ধরেন, এস টু কে ওয়াই ধরেন, এক্স এস ওয়ান কে আপনি এক্স ধরেন, তাহলে তো একই কাহিনী হইতেছে। কিন্তু এটার ক্ষেত্রে উল্টাটা হচ্ছে হচ্ছে কেন, উল্টাটা হচ্ছে কারণ এই যে কাস্টম যে ডাটা টাইপ তার মধ্যে কি আছে, স্ট্রিং আছে, অ্যারে আছে, ক্লাস আছে, ডেলিগেট আছে, অবজেক্ট আছে। তো সাধারণত আমরা একটা এটা স্টুডেন্ট ক্লাসের জন্য একটা অবজেক্ট তৈরি করছি, ঠিক আছে, এই জন্য সেটা রেফারেন্স টাইপ হয়ে গেছে। আর এই রেফারেন্স টাইপটা আমাদের র্যামের বা মেমোরির কোথায় জায়গা নেয়, হিপে জায়গা তৈরি করে। তো ধরেন যখন আমরা এস ওয়ান পয়েন্ট তৈরি হচ্ছে তখন তারা কি করে, এই দোনোজনই কিন্তু একই জিনিসটাকে রেফার করে, এটা এভাবে রেফার করবে, সেম একইভাবে এটাও কিন্তু সেম এই একসাথে, অর্থাৎ দুইজনের জন্য যে এখানে কিন্তু অ্যাড্রেস তৈরি হয়েছে বাট মেমোরি অ্যালোকেট হয়নি। মেমোরি দুইজনের জন্যই কোথায় অ্যালোকেট হয়েছে, দখল করে জায়গা দখল করে নিছে, এই যে হিপে রেফার, অর্থাৎ দুইজনের জন্য, অর্থাৎ আমরা এইখানে যে ভ্যালুটা ছিল ওই ভ্যালুটা এই এস টুর মধ্যে অ্যাসাইন করে দিচ্ছি, অর্থাৎ আগে যদি 100 থাকতো এখন এস টুর জন্য 100 কাজ করবে। আর এটাই হলো মূল আসলে ডিফারেন্স ভ্যালু টাইপ এবং রেফারেন্স। চলেন এগুলা এটা আবার আমরা করে দেখি কিভাবে করি। তো এটা ছিল আমার আগের ইয়াগুলা, এগুলাকে আমি কন্ট্রোল ডট রাইট ছিল, তো এগুলাকে আমি ধরেন আমি কমেন্ট করে দিলাম। কমেন্ট করে দিলে আমি একটা এখানে একটা ক্লাস নিলাম, আমি সি সরি সি একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম দিলাম ধরেন আমরা আমরা আমাদের মতো করে STUDENT একটা ক্লাস নিলাম। এখন ক্লাসের মধ্যে আমরা এটা ফিল্ড নিলাম পাবলিক, পাবলিক নিয়ে ধরেন আমরা স্ট্রিং, স্ট্রিং নিয়ে ধরেন নেম, আবার দিলাম পাবলিক ইন্টিজার নিলাম এইজ, এজ নিলাম দুইটা, আমরা স্টুডেন্ট গুলো দুইটা ভেরিয়েবল নিয়ে নিলাম। এখন আমরা চাইলে এটার জন্য কনস্ট্রাক্টর তৈরি করতে পারি, নাও করে ভ্যালু সেট করে দিতে পারি। তো আমরা এতদিন আসলে আমাদের দরকার হলো বোঝার, তা আমরা এখন এই দুইটার জন্য একটা মেথড তৈরি করি। হ্যাঁ, কি করবো, তখন আমরা করবো পাবলিক, পাবলিক ভয়েড, আমরা দিয়ে দিলাম কি প্রিন্ট, কি দিব, প্রিন্ট ইনফো দিয়ে দিই, প্রিন্ট ইনফো দিয়ে মেথড তৈরি করে ফেললাম, ব্যাস শেষ। এখন এই মেথডের মধ্যে আমরা কি দিব, সি ডাব্লিউ দিয়ে কনসোল ডট রাইট লাইন দিয়ে আমরা স্ট্রিং রিপ্রেজেন্টেশন করতে পারি, ভ্যালুগুলোকে আমরা ধরেন সেট করে দিতে পারি কি নেম,
নেম ফিল্ড, সরি, নেম, নেম দিয়ে দিলাম, নেম, এখানে দিয়ে দিলাম এজ, এজ দিয়ে দিলাম, এখানে দিলাম এজ। ওকে, এখানে একটা মেথড তৈরি করলাম। এখন আমরা এটাকে আমরা যদি এটা এখানে দিই, এটা নিচে চলে যাক। এইটা এখন আমরা কি করব, আমরা অবজেক্ট তৈরি করব স্টুডেন্টের জন্য। একটা অবজেক্ট কি করতে হবে, এস টি স্টুডেন্ট দিয়ে দিলাম, যেভাবে আমি ড্রয়িং করছি ওভাবেই লিখি, নিউ স্টুডেন্ট। হ্যাঁ, স্টুডেন্টের জন্য একটা ইয়ে দিলাম। এখন আমাকে ভ্যালু গুলা দিতে হবে, আমি আগে ভ্যালু গুলা দিইনি। এখন ধরেন স্টুডেন্ট, এখন আমি ধরেন S1 দিলাম। S1 এর জন্য আমি ভ্যালু সেট করলাম কি, S1 ডট নেম, সরি, S1 ডট নেম ইকুয়াল টু কি দিলাম, নেম যেহেতু স্ট্রিং দিয়েছিলাম আমি দিয়ে দিলাম জানি, এবং আমি S1, S1 এর জন্য আমি এজ সেট করে দিলাম কত, এজটা সেট করে দিলাম ধরেন পঞ্চাশ দিয়ে দিলাম, গ্রাম অনুযায়ী দিলাম। এখন কি হবে দেখেন, আমরা এখন এটাকে কনসোল ডট রাইট লাইন দিয়ে এখানে দেখাতে পারি, বা আমরা চাইলে এখানে এই প্রিন্ট ডট এই মেথডটাকে ডিক্লেয়ার করে দিতে। আমরা এখন আম, উম, কি করতে পারি, S1 এর জন্য ডট প্রিন্ট ইনফো, এই যে প্রিন্ট ইনফোটাকে আমরা কল করে দিতে পারি। ব্যাস, এটা হলো এক ধরনের। দেখেন, এই যে আমাদের নামটা চলে আসলো কি জনি, এসটা চলে এলো কনফিউজ। এখন এই রেফারেন্স টেকটা কাজ করে কিভাবে সেটা বোঝার জন্য আপনাকে আমরা এখানে যেমন আরেকজন স্টুডেন্টের জন্য, যেমন স্টুডেন্ট S2, আমি নিউ দিলাম না, এই যে দেখেন, ওই আমরা যেভাবে ড্রয়িং করছি S2, এখন এই S2 মধ্যে আমরা কি করতে চাই, S1 এর ভ্যালু গুলো, অর্থাৎ এটা যে রেফারেন্স হিসেবে কাজ করে, যে S1 এর ভ্যালু গুলো কি আসলে রেফারেন্স হিসেবে আসছে কিনা সেটা দেখতে চাই। তো সেটার জন্য আমরা কি করবো, এখানে ধরেন S1 চেক করে দিলাম, আমরা কি করলাম, S1 চেক করে দিলাম। তো এবার হলো কি, এবার আসলে এটা কাজ করে কিনা কিভাবে বুঝবো আমরা, যে আসলে আমরা এখন পরবর্তীতে আমরা ধরেন S2 যে সেট করলাম, ধরেন এখন আসলে যে যে আমরা যখন ভ্যালু গুলা চেঞ্জ করবো তখন সে চেঞ্জ হয় কিনা সেটা কিভাবে বুঝবো, সেটা বোঝার জন্য আমরা S2 ডট এখন দিয়ে দিলাম, S2 ডট, এই যে দেখেন তার ভ্যালু গুলো কিন্তু S2 পেয়ে গেছে। হ্যাঁ, আমরা কি সেট করলাম, আমরা একটা নাম দিলাম ধরেন সারোয়ার, নো সারোয়ার না, আমি আমার ধরেন আমার যে ফাহিম ভাই, ধরেন নাম ফাহিম আমাদের ক্লোজিয়ার, ফাহিম দিয়ে দিলাম, আর এজ দিয়ে দিলাম আমরা S2, এজ দিয়ে দিলাম তার ধরেন 100। ঠিক আছে, এখন এই যে কাজ করতেছে, এখন দেখেন আমরা কি করলাম, S2 এর জন্য আমরা ট্রেন্ড ইনফো করে দিলাম। এখন দুইজনের জন্য দেখেন, আহ, দুইজনের জন্য কি দেখেন, একই ভ্যালু দেখায়, কি দেখাচ্ছে দেখেন, জনি এজ ইকুয়াল টু কত, 15, এবং তার আরেকজনের নাম কি, ফাহিম ইকুয়াল টু এজ কত, 100। এখন এই যে রেফারেন্সটা আসলে কাজ করতেছে কিনা সেটা আপনি বুঝবে, আমরা বুঝবো কিভাবে সেটা বোঝার জন্য এখন আমরা ধরেন এখানে আবার আমরা S1 দিই, S1 ডট, দেখেন সে কিন্তু একবার প্রিন্ট করবে, যেমন আমরা প্রিন্ট ইনফো করে দিলাম, প্রিন্ট ইনফো। হ্যাঁ, প্রিন্ট ইনফো, এখন দেখেন এই যে দেখেন পরবর্তীতেও কিন্তু দেখেন ফাহিম এজ, অর্থাৎ S1 এর জন্য কি হওয়ার কথা ভাই, আপনি একটু চিন্তা করেন, S1 এর জন্য কি হওয়ার কথা, S1 এর জন্য হওয়ার কথা যে জনি, কিন্তু এজ হওয়ার কথা কত, 15। আমি প্রিন্ট করছি সেটা আলাদাভাবে, ঠিক আছে, আমি এখানে সি ডাব্লিউ দিয়ে একটা কনসোল ডট রাইট লাইন যাই, অর্থাৎ স্পেস নিয়ে নিলাম এক লাইন। এখন যখন আমি এইটার জন্য আসলে সরি, আসলে এই রেফারেন্স ট্যাগটা কিভাবে কাজ করছে দেখেন, এখানে আসার কথা কি, এখানে দ্বিতীয়বার যখন আমরা দিয়েছিলাম তখন কি আসছিল, যে একবার আসছিল জনি, আমি চাইলে ধরেন এখানে
হুম, এখানে 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 আমি একটা কাজ করতে পারি। এখানে দিয়ে দিতে পারি CW দিয়ে, ধরেন দিয়ে দিতে পারি উম, দিয়ে দিতে বিফোর বিফোর রেফারেন্স, ঠিক আছে, এটা হলো বিফোর রেফারেন্স। আর আমি কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল সি দিলাম, এখানে দিলাম আমরা আফটার রেফারেন্স। তাহলে আমরা আসলে বুঝবো আফটার রেফারেন্স কাহিনী কি হচ্ছে এখানে। আফটার রেফারেন্স, এখন দেখেন, প্রথমে তো যেভাবে আছে এভাবে হবে, যে আমরা স্টুডেন্ট ওয়ান, যেমন একজন স্টুডেন্ট নিলাম জনি, তার এজ নিলাম 50, ভালো কথা, সে তার মতো করে S1 এর জন্য দিয়ে দিল, ঠিক আছে। তারপর আমরা আরেকজন স্টুডেন্ট নিলাম, তার নেওয়ার পরে কাকে সেট করলাম, ওই যে S1 এর ভ্যালু গুলাকে সেট করলাম, যে না তুমি এর রেফারেন্স গুলা নাও, এর যা আছে সবগুলা তুমি S2 সেট করো। তো সে সেট করলো কি, এই যে তার যে আমরা ফিল্ড গুলো আছে, ফিল্ডের মধ্যে আমরা ফাহিম এবং এজ 100 সেট করলাম। তো যখন আমি এখানে দেখেন, যখন আমি S2 প্রিন্ট ইনফো দিলাম, তখন সে কি করলো, তখন সে এই যে এখানেও কিন্তু একটা S1 এর জন্য আছে, অর্থাৎ স্টুডেন্ট ওয়ান এর জন্য, তার মানে সে আলাদা আলাদা ভাবে সে ডিক্লেয়ার করেছে, আলাদা আলাদা ভাবে আমাদেরকে নাম দেখিয়েছে। আপনি ইচ্ছা করলে আবার দেখেন, আমি এই লাইনটাকে আমি একটু কমেন্ট করে দিলাম, দেখেন এই দুটা লাইন আলাদা দেখে, একবার জনি 50 দেখাবে, আবার কি দেখাবে, আবার ফাহিম 100 দেখাবে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে যাক। এই যে দেখেন বিফোর রেফারেন্সিং মানে আগে, দেখেন নেম, আচ্ছা এটা সরি, প্রথমে দেখাচ্ছে কি, নেম জনি এজ 15, হ্যাঁ। বিফোর রেফারেন্স, এটা হলো এই বিফোর রেফারেন্সের আগে কি দেখাচ্ছে, নেম ফাহিম এজ 100। আফটার রেফারেন্সটা আমরা হাইড করে দিচ্ছি, এখনো দেখাইনি। এখন আফটার রেফারেন্স দেখেন, পরবর্তীতে আমরা সেট করলাম কি, এস এর ভ্যালু কত, ফাইন পাচ্ছি 100 পাচ্ছি। এখন এই S2 যখন প্রিন্ট করছে, তখন সে কোনটা পাবে, স্টুডেন্ট টুরটা তো পাওয়ার কথা স্বাভাবিক, এই জন্য সে টুরটা প্রিন্ট করেছে। এবং এখানে S1 এর জন্য যেটা মেথডটা কল করছে, সে S1 এর ভ্যালু গুলাই পাচ্ছে। কিন্তু পরবর্তীতে আমরা আর কিছুই করি না, যেহেতু আমরা এখানে একবার রেফারেন্স করছি, সে প্রথমবার দেখাবে, কিন্তু দ্বিতীয়বার দেখেন যখন আমরা আবার এই যে S1 দেখাচ্ছি, দেখেন S1 প্রিন্ট ইনপুট, তখন স্টুডেন্ট ওয়ান কে আছে, স্টুডেন্ট ওয়ান থাকার কথা জনি, এবং সে প্রিন্ট করার কথা, তার এজ কত, প্রিন্ট করার কথা 50। কিন্তু সে আমাকে দেখাচ্ছে কি, সে দেখাচ্ছে কি, এই যে দেখেন ফাহিম 100, ফাহিম এবং 100 দেখাচ্ছে। সেম এই যে এখানে আপনারা শুধু এই জিনিসটা খেয়াল করেন, এখানে S1, এখানে তার মানে S2 এর জন্য সে যদি ফাহিম 100 সেট করে, S1 এর জন্য, এখানে S1 এর জন্য কি আছে, এখানে দেখেন S1 এর জন্য জনি এবং তার এজ আছে 50। এটাই তো প্রিন্ট করার কথা S1 এর জন্য। কিন্তু আমি যখন S1 প্রিন্ট ইনপু দিচ্ছি, তখন সে কি প্রিন্ট করতে হবে আপনি একটু দেখেন। এই যে দেখেন, এটা হলো স্বাভাবিকভাবে প্রথমবার প্রিন্ট করেছে সে। এখানে এটা হলো বিফোর রেফারেন্স, বিফোর রেফারেন্স মানে রেফারেন্সের আগে নেম কি কি ছিল, ফাইন ছিল, এই ছিল এটা। কিন্তু আমরা এই যে দেখেন নেম S1 দিয়েছিল, তার মানে S1 দেওয়ার ক্ষেত্রে নাম আসার কথা কার, আমার নাম আসার কথা, জনি এজ 15, এটা আসার কথা। কিন্তু এখন আমরা যখন S1 দিয়ে প্রিন্ট ইনফো দিয়েছি, এ, তখন সে কার্ডটা নিয়ে আসছে, তখন সে এই জিনিসটা নিয়ে এনে, না এনে সে দ্বিতীয়বার যেটা চেঞ্জ করেছি সেই জিনিসটাই আবার নিয়ে এসেছে। এটাই হলো আসলে রেফারেন্স টাইপ বা মেমোরি, যে আপনার হিপে জায়গাটা দখল করে, এটাই হলো তার, বা অ্যালোকেট করে মেমোরিটা, আসলে মেমোরিটা এইভাবেই কাজ করে। আমি যদি এখন আফটার রেফারেন্সিং এখানে একটা সুন্দর দেখানোর জন্য, আহ সময় তো বেশি হয়ে গেছে, ভিডিওর হোক সমস্যা নেই, ওটা আমি ঠিক করে দেবো। বিফোর রেফারেন্সিং এখন সুন্দর দেখা যাচ্ছে এটা হলো। ঠিক আছে, এখন সুন্দর বুঝলেন। এই যে fine। এটা ছিল নর্মাল, আমি প্রথমবার যেভাবে ইয়ে করছি। বিফোর রেফারেন্সিং এর আগে আমার নাম ছিল, বিফোর রেফারেন্সিং এর আগে নাম ছিল কি, ফাহিম এজ 100। তারপর আফটার রেফারেন্স, রেফারেন্স করার পরে আবার আমার নাম হয়ে গেছে ফাহিম, ফাহিম এজ 100। এখানে কিন্তু কি, যে ফাহিম এজ, এ কিন্তু স্টুডেন্ট টু, আর এই যে এটা, এ ছিল স্টুডেন্ট ওয়ান, এ হলো স্টুডেন্ট ওয়ান, এ হলো স্টুডেন্ট টু। তো আমরা পরবর্তীতে কি করছি দেখেন, এই যে স্টুডেন্ট ওয়ান, দেখেন স্টুডেন্ট ওয়ান দিলে সে কোনটা পাওয়ার কথা, স্টুডেন্ট ওয়ান এর জন্য, স্টুডেন্ট ওয়ান এর জন্য তো এই ভ্যালু গুলা সে পাওয়ার কথা, কিন্তু সে স্টুডেন্ট ওয়ান এর জন্য কোন ভ্যালু গুলা নিয়েছে, এই যে দ্বিতীয়বার আমরা যে ভ্যালু গুলা দিয়েছি এই ভ্যালু গুলা পাইছি। দেখেন এটা এই ফাহিম এবং 100, এটা কিন্তু বারবার বলতেছে আসলে একটা কথা বুঝতে হবে আপনাকে। জিনিসগুলো যদি এখন থেকে কনসেপ্ট ক্লিয়ার না করেন,
আসলে একসময় গিয়ে এটা অনেক প্যারা দিবে আপনাদেরকে। আমি যতটুকু জানি ততটুকু আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি। ভিডিও বা কত মিনিট হইছে? ওহ মাই গড! ২০ মিনিট হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই। আশা করি বুঝতে পেরেছেন যে আসলে মেমোরিটা, র‍্যামটা কিভাবে জায়গাগুলা দখল করে বা অ্যালোকেট করে আমরা যখন প্রোগ্রামিং করি, কোডিং করি তখন এভাবেই আসলে কাজগুলা করে। তো আশা করি সবাই বুঝেছেন এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাকে জানাবেন বা গ্রুপে নক দিবেন যে কোথাও কোনো সমস্যা থাকলে আমি আছি, ফাহিম ভাই আছে। আরো মাহি আপু, আ আনন্দ ভাই যারা একটু ভালো পারেন, এমনকি যারাই ভালো পারেন তারাই আ যারা একটু দুর্বল তাদেরকে ইনশাআল্লাহ আমরা সাহায্য করব। আমি ভিডিও দিয়ে হোক, ফাহিম ভাই মিটে হোক, যে যেভাবে পারুক সেভাবেই আমরা আসলে আপনাদের সবাইকে নিয়ে আমরা বের হইতে চাই এই আইডিবি থেকে। সেজন্যই আমি আমার সময় নষ্ট করে এই আপনাদের জন্যই ভিডিওগুলা তৈরি করা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।